মোজার্টের মেলোডি যেমন হৃদয় ছুঁয়ে যায়, মেসি ফুটবলের সেই সুরকার যার প্রতিটি ছন্দে পিক্সেল সমান মুগ্ধতা ছড়িয়ে পড়ে। রোজারিওর একটি দুস্থ পরিবারের সন্তানের পায়ের জাদুতে ধ্বংস হয়েছিল ব্রিটিশ কিংবা রোমানদের ম্যানচেস্টার অথবা তুরিনের ফুটবল ঐতিহ্য। গড়ে তুলেছিলেন কাতালোনিয়া সাম্রাজ্য। মধ্যসাগরের সেই সাম্রাজ্য কোনোভাবেই যেন আটলান্টিকের বুয়েন্স আয়ার্স পর্যন্ত বিস্তার হচ্ছিল না। তাই তো রাগে, ক্ষোভে, অভিমানে 2016 সালে আকাশি নীলের জার্সিটা তুলে রাখতে চেয়েছিলেন। উদয় হওয়ার জন্য সূর্যকে যেমন অস্ত যেতে হয়, মেসি যেন সেদিন বলতে চেয়েছিলেন, যদি কখনো আমি ফিরে আসি তবে গোটা দুনিয়া আমার আলোয় হাসবে, আমি ফিরে এলে বিশ্ব আলোকিত হবেই। 2022 সালের 18 ডিসেম্বর কাতারে লুসাইল স্টেডিয়াম। সেখানে হয়তো সেদিন ফুটবল দেবতা নিজেই নেমে এসেছিলেন প্রজন্মের শ্রেষ্ঠ শিল্পীকে তার মহামূল্য স্বীকৃতি দিতে। প্রায় 90,000 দর্শককে সাক্ষী রেখে সোনালী ট্রফিটা সেদিন স্থান পায় সময়ের সর্বশ্রেষ্ঠ শাসকের হাতে। একজন মেসি, মহাকাব্যের অনুরণনতোলা মহানায়ক। শব্দের ক্ষমতা সীমিত, গ্রহের শ্রেষ্ঠ ফুটবলারকে বর্ণনা করতে গিয়ে শখের সাহিত্যিকগণ বারংবার উপায়হীন বিশেষণের দারিদ্র্যে ভোগেন। তার প্রতিটি ছন্দ, প্রতিটি স্পর্শ, প্রতিটি গোল সবই যেন এক জীবন্ত কবিতা। প্রেমিকা হেলেনের জন্য যেমন ধ্বংস হয়ে গিয়েছিল প্রসিদ্ধ ট্রয় নগরী, ঠিক তেমনি LM10-এর বিদায়ে বার্সেলোনা হয়েছে বিধ্বস্ত, বিপর্যস্ত। সেই শূন্যতা, ব্যথা আজও হয়তো লেগে আছে ন্যু ক্যাম্পের প্রতিটি ঘাসে। তর্ক সাপেক্ষে বলাই যায়, যতদিন ফুটবল থাকবে ততদিন আলোচিত হবে মেসির নাম, তার ফুটবলীয় কীর্তি নিয়ে গীত হবে অজস্র গান। অপ্রত্যুৎপন্নমতি, নূতন বাংলা।